নিজের জুতো দেখতে আসলে মেয়ের জন্য দেখতে ইচ্ছা করে। দেখো চলে এসছি, আর দেখো এখানে কত সুন্দর কালেকশন। চল তাড়াতাড়ি চল, কি সুন্দর ধরে ধরে আমার মেয়ে লিখেছে। এই দেখো কত পরোটা করে নিয়েছি। থালা বাসন মাজছি, হঠাৎ করে মনে হয়েছে আমি যে আজকে জুতোগুলো কিনতে গেছিলাম তোমাদেরকে তো দেখানো হলো না। আজকে সোয়ানির মুখ থেকে ভিডিও স্টার্ট হবে। হ্যাঁ কেন বলো তো, সোয়ানির মুখটা এরকম দেখেছো এরকম কখনো? হাসছে না কিন্তু, হ্যাঁ মুখটা পুরো এরকম করে রেখেছে। কারণ হলো দেখি মুখটা, সোয়ানির ফ্রেন্ডরা আগের ট্রেনে চলে গেছে ওই জন্য। সেওসি নীলাগ্নিকে বলবো এই ট্রেনেই উঠতে। মুখটা দেখো এরকম, আমার মেয়ের মুখ কখনো এরকম দেখেছো তোমরা? সবসময় হাসে। কি হবে, ফ্রেন্ডরা চলে গেছে তাই। এই এই হেসে ফেলেছো নাকি? দেখি হেসে ফেলেছো, কি হলো? এবার বেশি হচ্ছে কিন্তু। চল বাড়ি চল, যেতে হবে না স্কুলে, ঢং করছে। ট্রেন ঢুকছে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তখন দেখছিলে স্টেশনে দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার মেয়ের মনটা খারাপ ছিল, ভেবেছিলাম ওখান থেকে আমি ব্লগটা স্টার্ট করি, কিন্তু মেয়ের মনটাও খারাপ আর সাথে ট্রেনটাও তখন চলে এলো, ওই জন্য স্টার্ট করতে পারিনি। আর তারপরে আমরা আজকাল তো বারুইপুরে আসি না, আর ফাঁকায় ফাঁকায় আসি ডায়মন্ডে, এত ভিড় হয় জেনারেলে উঠি, তো ওই জায়গায় আর ভিডিও মানে স্টার্টিং শুরু করার কোনো মানে কথাই থাকে না। তো যাই হোক, এখন মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি চলে এসেছি গড়িয়াহাটের দিকে। গতকাল গেছিলাম আমার জুতো কিনতে, আমার আর বাবাইয়ের, কিন্তু পাইনি বলতে সে তো কালকের ভিডিওতেই দেখেছো, দাম প্রচুর ছিল আর অত দাম দিয়ে নেওয়ার দরকার ছিল না বলে। তো এখন যাব খাদিমসে গড়িয়াহাটের, আর বাবাই বলল তুমি নিয়ে নাও, পরে আমি নিয়ে নেব। ওই জন্য এখন আমি একা একাই চলে এসেছি। আমার সাথে যারা আসে তাদের শরীরটা তো ভালো নেই বলে আমি বললাম ঠিক আছে আমি একাই যাচ্ছি। তো এখন খাদিমসটা কোথায় আছে, এই যে, চলো একটা জুতো নেব। গড়িয়াহাটে দুটো খাদিমস আছে, মানে এই মাথায় একটা আবার ওই মাথায় একটা, একদম গড়িয়াহাট ক্রসিংটা পার করে রাসবিহারির দিকে একটা আছে, আবার এই একটা নতুন ওপেন হয়েছে। এটা যখন নতুন ওপেন হয়েছিল তখন এখান থেকে একটা নিয়েছিলাম, আর একটা নিতে হবে বর্ষা টাইপেরই। চলো ঢোকা যাক। তো আমি এই টাইপের জুতোগুলো একটু দেখছি, দেখি হয় কি না। নিজের জুতো দেখতে আসলে মেয়ের জন্য দেখতে ইচ্ছা করে। দেখো বাবাই যদিও বা বলেছে মেয়ের জন্য এখন আর কোনো জুতো কিনবে না। আমার এই জুতোটা পছন্দ হয়েছে কিন্তু সাইজ নেই। আমি আছি প্রপার গড়িয়াহাট মোড়, যাব ওই সাইডে, রাস্তা ক্রস করব। ওখানে পছন্দ হয়নি, সাইজ নেই, ওই জন্য চলে এলাম। বাবাই বললে একটু বাটাতে দেখো। তার আগে যাব, আগের দিন একটা হার নিয়েছিলাম সেই হারটাকে চেঞ্জ করতে, মানে কালারটা চেঞ্জ করতে, দেখি দেয় কি না। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই যে মাইলেজে চলে এসেছি, আর দেখো এখানে কত সুন্দর কালেকশান। মানে বাটায় এই খাদিমসে যা না ছিল তার থেকে বেশি এখানে আছে, তো বেশ ভাল লাগছে। এই ক্রক্সটা কি সুন্দর লাগছে না? আমি যদিও বা নিয়েছি, সেটা তোমাদের দেখাবো পরে গিয়ে। বাবার জন্য একটা নিয়েছি, কালারগুলো একটু দেখিয়ে রাখছি।
এটা খুব ভালো লাগছে। এটা খাদিমসেও ছিল কিন্তু এটার দাম অনেক, 900। জুতোগুলো বেশ ভালো লাগছে। সবার একটা করে জুতো নিয়ে নিয়েছি, মেয়েরও একটা নিয়েছি, ভালো লাগছে। এটা বেশি ভালো লাগছিল কিন্তু এটা ফ্রেশ কপি নেই। এইটা কি উঠে যেত এই দাগটা, এই দাগটা ওর ওপরে, ওইটা বললো ফ্রেশ কপি। আকাশের অবস্থা দেখো। এই যে আমি জুতো নিয়ে সবারগুলো নিয়ে এই যে চলে এলাম গড়িয়াহাটে। আবার যদিও বা গড়িয়াহাটেই ছিলাম এই সাইডটাতে। কি অবস্থা আকাশের দেখো, কিভাবে আজকে বাড়ি যাব। তো বেশ 1 ঘন্টা 10-15 মিনিট মতো হাতে সময় ছিল এই ডমিনোজের এই নিচটাতে বসে একটু ভিডিও এডিট করছিলাম। কারণ আমি যেখানে বসি সেখানটা আবার একটু দূরে, তো সেখানে গিয়ে আবার আসবো, আবার যাব। তো এখানটায় এই নিচটায় অনেকে বসে, আমি ভাবলাম বসে একটু এডিট করে নিয়ে এই যাচ্ছি। কিন্তু তখন তোমাদেরকে যে আকাশটা দেখালাম একটু আগেই দেখলে, তারপরে একটুখানি বৃষ্টি হলো 1-2 ফোঁটা হয়ে আকাশটা আবার পুরো ফর্সা হয়ে গেছে, বুঝতে পারছো। এখন যাচ্ছি মেয়েকে নেব বলে, স্কুলের সামনে যাচ্ছি। কাঁধে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, এই হাতে একটা ব্যাগ, প্লাস মেয়ের ব্যাগ, মেয়ের ওয়াটার বোতল, আর আমার মেয়ে তো একটা নিজেই এত বড় একটা লাগেজ বলো। সব কিছু নিয়ে সামলে ট্রেন ধরতে হবে। ট্রেন ধরাটা মেন। ট্রেন একবার ধরে নিলে তারপর আর কোনো চাপ নেই। ওই স্টেশন পর্যন্ত গিয়ে ট্রেন ধরাটা আমার কাছে সব থেকে আগে। যাই হোক, দেখা যাক, বৃষ্টিটা যেন না হয় 3টে পর্যন্ত। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2:40। 20 মিনিট যেন বৃষ্টি না হয়, অন্তত স্টেশন পৌঁছে যায়, তারপরে দেখা যাবে। এরকম হয়। চলো, আরও কিছু টুকটাক কেনাকাটা ছিল। বললাম তখন হারের দোকানটায় গেছিলাম, তখন বললাম যে আগের দিন একটা হার নিয়েছিলাম, ওটা চেঞ্জ করেছে, ওই সময় আর ভিডিও করা হয়নি। আর টুকটাক কেনাকাটা আছে যেগুলো এই রোজই একটু একটু করে আসবো, টুকটাক কিনবো। বাবাইয়ের একটা ব্যাগের বেল্ট ঠিক করতে হবে, সেটা কাল দেখি নিয়ে আসবো। চল তাড়াতাড়ি চল। এই দাঁড়া, আবার ঠিক হয়ে যাবে মা। সেই কুকুর যেরকম জিব্বার করে হাঁপায়, আমাদের অবস্থা তাই, দৌড়ে দৌড়ে। তাও তো তোমরা হেঁটে এলে, আমরা তো অটো পেয়ে গেছিলাম। আমি দেখলাম রাস্তা যাওয়ার পর পেছন করে দেখলাম ফোনটা পেয়ে গেছে। এখন যে ট্রেনটা ঢুকেছে ওটা ডায়মন্ড, এটাতে উঠলে সোনারপুর নামতে পারবো না, ওই জন্যই আমরা পরের ট্রেনে যাব। আসার সময় হলে ভিড়ে উঠে যায়, কিন্তু যাওয়ার সময় এর পিছনেই যেহেতু বারুইপুরটা থাকে, ওই জন্য ওটাই উঠলে ভালো হয়। এই যে সুহানি, হ্যাঁ সুহানি তখন প্রথমে দেখছিলে মন খারাপ, তারপর ট্রেনে নিউ গড়িয়া থেকে একটা ফ্রেন্ড উঠেছে, মানে ওর থেকে ছোট, তখন কেমন হচ্ছিল হাসিটা দেখি, হাসিটা দেখি দেখাবেই না। হ্যাঁ কি হয়েছে, চল আগে চল। বাবা দাঁড়িয়ে পড়লো, ফাঁকা আছে, সবে ডায়মন্ডটা গেল না। এরিতি কি কি পেলি দেখা একটু। একটা করে বিস্কুট, একটা করে চকলেট, এরা পেলেছে বেলুন। এই তো
সবাই একটা করে বিস্কুট, একটা করে চকলেট। আজকে কি চিলড্রেন্স ডে নাকি? তাতন কি কি পেয়েছে? একটা বিস্কুট আর একটা চকলেট। বাপরে, তাতন হলো আমাদের দলে নতুন অ্যাড হয়েছে, মানে ও নার্সারি 2-তে ভর্তি হয়েছে, 1 পড়েনি, তাই তো? আর আমরা আগে থেকেই আছি। তাতনের বাড়িও সোনারপুর। সোনারপুর বাড়ি, সোনারপুর বাড়ি। এই আমার বোতলটা যেন অটোয় উঠতে গিয়ে পড়ে গেছিল, একজন ডেকে দিল। কি হয়েছে? পারিয়া কি পাচ্ছে না? পারিয়া পাপাকে একটা ললিপপ দিয়েছিল রাখতে, পাপা খেয়ে ফেলেছে। আরে তোর পাপা বসে কিছু পাচ্ছিল না, ওই জন্য খেয়ে নিয়েছে। এবার জল দাও। এই ফেল নিচে, ফেল নিচে, ফেল। ওটা কি করছে দেখ। হ্যাঁ, কাল থেকে আলাদা আলাদা আসবে, সবাই আলাদা আলাদা কম্পার্টমেন্টে উঠবে। আলাদা ট্রেনে? আলাদা কোন ট্রেনে আসবে? লক্ষ্মীতে না ডায়মন্ডে? সবাই আলাদা আসবো কাল থেকে, এত লড়াই করলে। হাই পারিয়া, মিছিল করতে করতে ওরা নেমে গেছে। এই পারিয়া, পারিয়া, সুহানি বসো এখানে। উঠে কে টাটা করতে বলেছে? কি দেবে, কি দেবে, কি দেবে? বাড়ি চলে এসেছি, আর এই যে বাড়ি এসে মেয়ের ড্রেসটা চেঞ্জ করে ওর জন্য খাবার নিয়ে চলে এসেছি। ওর খাবার বলতে এটাতে আমিও একটু খাবো, ও খাবে। আর আজকে রান্না হচ্ছে এই যে ক্যারট ভাজা, এখানে ওলের তরকারি, নিরামিষ ওলের তরকারি, আর আজকে দারুণ করে পনির রান্না করেছি। বল পনিরটা কেমন লেগেছে? যদিও বা ও সকালে একবার খেয়ে গেছে, আমি পনিরটা খাইনি, আমি মাছ খেয়ে গেছিলাম, যা ছিল তাই। আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, আসলে আমি তখন ওখানে না ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। আজকে যে আবার ওই জুতো টুতো নিতে গেছিলাম, ওই জন্য তাই এসে প্রথমে এডিট করছিলাম। আর ও পাগল করছে, মা আমার খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। আর আমার তো এডিট করতে করতে এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়েই যাবো। তা ভাবলাম না, আগে মেয়েকে খাইয়ে নিই, তারপরে না হয় দেখবো। তো ওই জন্য আমার ড্রেস চেঞ্জ হয়নি, এখন এই পাগলিটার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো আমার মেয়ে A থেকে Z লিখেছে, তোমাদেরকে দেখাবো আজকে ভিডিওতেই। হ্যাঁ, পাপা আসলে মনে করবে, হ্যাঁ দেখাবো বন্ধুদেরকে, কি সুন্দর করে লেখা শিখেছে। থ্যাংক ইউ মাম্মা। প্র্যাকটিস। সোয়ানি 2 দিন অ্যাবসেন্ট ছিল, ওই অ্যাবসেন্ট দুটো এখানে দেখো এ করা আছে। এখানটা ডিকটেশন লিখেছো, DICT। টিটা এক এক দিন এক এক রকম লেখো কেন বাবু? লেখো নি তো, দেখতে তো পাচ্ছ। এই দেখো, যেটা দেখাবো বলছিলাম তোমাদেরকে, মেনলি A থেকে Z পুরো ডিকটেশন করে লিখিয়েছে। দেখো, এত বার করে বাড়িতে যে আমি প্র্যাকটিস করাই, তার ফল দেখেছো কি সুন্দর ধরে ধরে আমার মেয়ে লিখেছে। টি কোথায় গেছে? ডিকটেশনের টি। হ্যাঁ, কোনোদিন ডেট ভুলে যাও, কোনোদিন টি ভুলে যাও, আগে এন দিতে ভুলে যাও, তাই তো? এটাই তোমাদের দেখাচ্ছিলাম মেনলি। টি লিখে দাও। মেয়েকে পড়িয়ে নিয়ে চলে এসেছি রুটি করতে। তো রুটি তো করলাম না, আগের দিন সেই রবিবার দিন সকালবেলা ময়দা মাখিয়েছিলাম, তো সেটা দিয়ে পরোটা বানাচ্ছি। রাত্রেবেলা আজকে সবাই পরোটা খাবো আমরা। পনিরের তরকারিটা তোমাদের দেখিয়েছি না, পনিরের তরকারিটা হেভি হয়েছে, বাবাই খুব খুশি হয়ে যাবে অ্যাকচুয়ালি। আসলে বাবাই, আমি, মেয়ে তিনজনেই আমরা 2 বার ভাত 1 বার রুটি খাওয়াটা প্রেফার করি। তো মেয়েও 2 বার ভাত খেয়ে নিচ্ছে, স্কুলে যাওয়ার সময়ও খেয়েছে, প্লাস স্কুল থেকে এসেও ভাত খেয়েছে, আর আমিও তাই খেয়েছি একটু। আর সকালে যেহেতু তাড়াহুড়োয় টিফিন করতে পারিনি, তো রাত্রেবেলা মনে হচ্ছে একটু রুটিই খাই। তো ময়দাটা রুটি খেতে অত ভালো লাগে না, ওই জন্য ভাবলাম পরোটা করি। আর পরোটাটা দেখো একদম পাতলা পাতলা। ডবল লেয়ারের পরোটা করার এখন টাইম নেই, অনেক টাইম লেগে যায়, ওই জন্য সিঙ্গেল লেয়ার পরোটাই চলছে। হয়ে গেছে আটা,
অনেক থালা বাসন আছে, মাজতে হবে। কাল সকালে আবার আটা মাখাতে হবে, ওই জন্য প্লে বেলুনটা ধুলাম না। এই দেখো কত পরোটা করে নিয়েছি, বাবা মেয়ে দুজনেই খুব খুশি হয়ে যাবে। মাম্মা হাতটা ধুয়ে নাও, হয়ে গেছে ধোয়া, গিয়ে বসে পড়ো খাবারের ওখানে, আমি যাচ্ছি, একটাই বাকি আছে আর। হ্যাঁ 4 5 6 7 8 8খানা পরোটা হয়েছে, ভাবছি ভাত আর গরম করবো কিনা। সন্ধ্যেবেলা আজকে অ্যাকচুয়ালি আমরা কিছু খাইনি জানো তো। বাবাই কি খেলাম মাম্মা আমরা সবাই, বাবা একটা ওই চিপসের ওই চাকা চাকা মতো প্যাকেট খুলেছিল, ওটাই খাওয়া হয়েছে, আর কিছু খাইনি, চাটাও কিছু খাইনি। তো রাত্রেবেলা খিদেটা বেশ জোরদার পেয়েছে, সুহানি বিস্কুট খেয়েছে। এই লাস্ট পরোটাটা হচ্ছে, দেখো কি সুন্দর মিনি পরোটা হয়েছে। এই যে হয়ে গেছে পরোটা আমাদের রাত্রেবেলা, আর সব খাবার এখানে গরম করে নিয়েছি। সুহানি নিয়ে চলো একটা একটা করে, সুহানি নিয়ে যাওয়ার দায়িত্ব। চলো আগে পরোটা প্লেটটা নাও, গরম লাগছে না তো? তাকাও দেখি একবার, একটা হাসি। এই যাও, এই চাটছিস কেন? ওই ভাই ভাই যা, ওই দেখো কম করে গন্ধ শুকছে। যা বাবু যা, বাবু যা, গিয়ে এইগুলো একটা একটা করে নিয়ে যা। ওটা তোমারই তো, 4-5টা সব করেছে, তুই যা। পাপা কি আর ভাত নেবে জিজ্ঞাসা কর। সুহানি খাচ্ছে ক্যারট ভাজা, আবার খাচ্ছে পনির আলুর তরকারি, আর এই যে মিষ্টি আনা হয়েছে, তাই তো। আর পরোটা, পরোটা খাচ্ছ, পরোটা দিয়ে টেস্টি হয়েছে পরোটা। এদিকে বাবাই খাচ্ছে, ওই যা যা আছে তাই তাই খাচ্ছে, আমিও একটু একটু খাচ্ছি এইসব দিয়ে। এই দেখো খেয়ে দিয়ে থালা বাসন মাজছি, হঠাৎ করে মনে হয়েছে আমি যে আজকে জুতোগুলো কিনতে গেছিলাম, তোমাদেরকে তো দেখানো হলো না, তাহলে থাক রাত্রেবেলা একেবারে দেখিয়েই শোবো। তো চলো আগে দেখিয়ে দিই। প্রথমত আমি আমার জন্যই কিনতে গেছিলাম, তবে আমারও ইচ্ছা ছিল বাবাইও নিক, তবে বাবাই বলছিল নেবে না বারবার, জোর করে বাবাইয়ের জন্য নিয়েছি। আর একজনের জন্য আমরা দুজন নিচ্ছি, আর একজনের জন্য নেব না হয় কখনো, ওই জন্য আরেকজনের জন্যও নেওয়া হয়েছে। এটা লাস্ট দেখাবো। হ্যাঁ এটা আমার মিনি সদস্য। প্রথমেই বলি জুতোগুলো নিয়ে আসলেও এমন কেস হয়েছে যে জুতোগুলো কালকে আবার এক্সচেঞ্জ করতে হবে। এই দেখো আমি খাদিম সেটুকে এইরকমই চাইছিলাম, কিন্তু এরকম ছিল না, মানে লেডিস ছিল না। আর যেটা পছন্দ হয়েছিল সেটা তো তখন বললাম যে সাইজ নেই। এই জুতোটা আমি বাবাইকে বারবার দেখাচ্ছিলাম যে বাবাই হোয়াইট নেবো, হোয়াইট নেবো, বলছে হ্যাঁ আমার জন্যও হোয়াইট নাও, তোমার জন্যও হোয়াইট নাও। এখন এই যে বাড়ি এসে আমি পরেছি, বলছে ভাল লাগছে না, তো কিছু করার নেই, আমাকে গিয়ে কালকে এটা চেঞ্জ করে আনতে হবে। সাথে নিজে আমাকে তো নেওয়া করিয়েছে, আবার ওর জন্যও আমি একটা সাইজ নিয়ে এসেছিলাম 8 নম্বর, ওর জন্যও নিয়েছিলাম। এই যে 8, ও নেবে না, বলছে আমি সাদা নেব না, কেমন লাগছে, ওই জন্য তোমাদেরকে তাও দেখিয়ে দিলাম যে যেহেতু আমি বলেছি দেখাবো, তো কালকে ওখান থেকে গিয়ে আবার কালার চেঞ্জ করে আনবো, মানে আমি বলে এসেছি যে চেঞ্জ করতে পারি। এবার দেখাবো সুয়ানিকটা, তাও আমরা দুজন এরকম নিচ্ছি বলে, আরও অ্যাকচুয়ালি বর্ষার জুতো হিসেবেই নিয়েছি, তো আমরা দুজন এরকম নিচ্ছি বলে আমার মেয়ে কি বাদ যাবে? আমার মেয়ের এইরকম ক্রক্স আরও 2 জোড়া আছে, আর ছোটোবেলায়ও এরকমই পরতো, তবে আমরা নিচ্ছি বলে ওর জন্য নিলাম। কেমন হয়েছে? না আমারটা একটু পিঙ্ক টাইপের, আমারটা আবার ইউনিকর্ন লেখা আঁকা আছে। কি এই ইউনিকর্ন স্টিকারটা খুলে তোমাকে লাগিয়ে দেবো। তো দেখো সুয়ানির জুতোটাই মেনলি দেখো কেমন হয়েছে বলো। এই জুতোটা বেশ ভালো, বেশ কালারটাও বেশ সুন্দর। এইটার একটা পুরো পিঙ্ক ছিল কিন্তু আমি নিলাম না, ও সবসময় মেয়ে বলেই কি পিঙ্ক পরবে, আমার একটু আনকমন কালার ভালো লাগে। আর একটা ছিল খুব ভালো, কিন্তু তার কোনো ফ্রেশ পিস ছিল না বলে নিইনি। চলো এই ছিল আমাদের আজকে আমার শপিং। কালকে আবার আমাকে যেতে হবে, ভালো তো লাগছে না একেবারেই, কারণ এইগুলোকে বয়ে নিয়ে আমাকে আবার যেতে হবে। আসার সময় বয়ে নিয়ে আসা যায়, যাওয়ার সময় মনে থাকাটা মেন,
যে নিয়ে যেতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। এই জুতো দেখানোও শেষ, সাথে সাথে ভিডিওটা আজকে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই। চুয়ারির এই নাইট ড্রেসটা দেখো কত ছোট হয়ে যাচ্ছে। নাইট ড্রেস তো ছোট হচ্ছে না, আমার মেয়ে দিন দিন লম্বু মাস্টার হচ্ছে। চলো টাটা।